ঘটনাটা আজকে দেখলাম হঠাৎ এখানে ট্রাক্টরওয়ালা ট্রাক্টর চালাচ্ছে, তার চাকা বসে যাচ্ছে। তা যখন বসে যাচ্ছে তখন সবাই জানতে পারলো যে কী করে ট্রাক্টরের চাকাটা বসছে। তখন সেখানে ট্রাক্টরের চাকা যখন বসে গেছে তখন একটা সেখানে মানে ফাউল স্মেল সেখান থেকে বার হচ্ছিলো। তখন ডাক্তাররা তখন ও বুঝতে পারলো যেখানে একটা কোনো ঘটনা ঘটেছে। তখন আমাদের স্থানীয় যে সিভিক আছে তাদেরকে ব্যাপারটা জানানো হয়েছিল। তারা এসে যখন দেখলো তাদেরও একটা সন্দেহ হতে থানাকে জানানো হলো। থানা আসলো, এসে আপাতত দেখতে পেলাম মেয়েটার লাশ। কোথায় পড়েছিল? ওই যে ওইখানে চাষ জমিতে ওখানে। কারা ফেলেছে, কারা এখন কি কারা ফেলেছে সেটা তো বলবো না, সেটা তদন্ত মানে সাপেক্ষ। কি মনে হচ্ছে মেয়েটাকে কারা কিভাবে মারা হয়েছে বা কি? মেয়েটাকে আমরা আমাদের যতটুকু সন্দেহ হয়েছিল থানায় সেটা আমরা বিস্তারিত জানিয়েছিলাম যে থানায় যে মেয়েটাকে খুন এবং ধর্ষণ করে মারা হয়েছে। কত বছর বয়স? মাত্র 14 বছর বয়স। এবছরে 8-এ উঠেছে। শ্রী রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ছাত্রী এবছরই। এখন আপনাদের দাবি কি এটা নিয়ে? এটা দাবি হচ্ছে একটা খুব বড় ধরনের একটা বড় তদন্ত হোক এবং যে দোষী তাকে কঠোরতম শাস্তি হোক, এটা আমরা চাই আমাদের গ্রাম প্রতিবেশী হিসেবে। আমার নাম দয়াল হালদার। ওই শুনছি সেই মেয়েটার তুলেছে ওই মাটির ভিতর থেকে। হ্যাঁ, শোয়ানো আছে, বালাইতে ওর নাম লেখা আছে। কারা কারা করেছে সব? কে বলতে পারি না বাবা, আমি কি করে বলবো? মানে কি ঘটনাটা ঘটেছে? আমার অবসর মানুষ শুয়ে থাকে। কি ঘটনাটা ঘটেছে, মানে কদিন নিখোঁজ ছিল? আজ মনে হয় 12 দিন না 14 দিন বললো, ওর মা বলছিল। নিখোঁজ ছিল? হ্যাঁ, তারপর? ওরা সেই দিন অর্ধেক রাত পর্যন্ত খুঁজেছে, 12টা পর্যন্ত খুঁজে করেছে, মেয়ে পাইনি। তারপরে এখন ওই সিভিল পুলিশ নাকি যাচ্ছিল, ওখান জমির উইতে ছিল, হ্যাঁ, গ্যাস পাত বেরোচ্ছে। তো ওই গিয়ে ওই বলে কি এখন গ্যাস বেরোচ্ছে কেন, অমনি পুলিশের ফোন করেছে। আপনার নাম? আমার নাম আরতি মন্ডল।